সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি সেলাইয়ের কিছু টেকনিক দেখাবো, কিভাবে একটি কামিজ সেলাই করলে ফিনিশিং এবং ফিটিংস সুন্দর হবে। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কামিজের ফিনিশিং সুন্দর হওয়ার জন্য দুই সাইডের সেলাই সমান হওয়া খুবই জরুরি। দুই সাইডের শেপ সমান হওয়ার জন্য আপনারা এইভাবে দাগ উঠায় নেবেন। এভাবে দাগ উঠালে দুই সাইডের শেপ অবশ্যই সমান হবে। নতুনদের জন্য এটা ইজি হবে। ঠিক আছে, তারপরে এভাবে দাগটা উঠায় নেবেন। এখন সেলাই করলে এই সাইডেও যেমন শেপ হবে, এই সাইডেও সমান শেপ হবে। তারপর আপনারা এইভাবে ফিউজিং দিয়ে, যেহেতু এটা আমার অর্ডারি কাপড়, আমাকে অবশ্যই এটা ফিউজিং দিয়ে কেটে নিতে হবে। আর যদি আপনাদের ফিউজিং না থাকে তাহলে শুধু কাপড় দিয়েও হবে। যারা বাসা বাড়িতে কাজ করতে চান ওনারা কাপড় দিয়েও এটা গলাটা বানাইতে পারেন। গলার চওড়াটা অবশ্যই 1.5 ইঞ্চি দেবেন, 1.5 ইঞ্চির বেশি না দিলেই ভালো। ফিনিশিংটাও অনেক ভালো হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। তারপর আপনারা সামনের গলাটা এভাবে কেটে নেবেন। গলার পট্টিটা অবশ্যই 1.5 ইঞ্চি চওড়া দিবেন, 1.5 ইঞ্চির বেশি যেন না হয়। আমি সেলাইটা দেবো কাপড়ের উপর, ফিউজিং এর উপর দেবো না। এই জন্য আমি এখান থেকে 1/4 ইঞ্চি ফিউজিং কেটে ফেলাই দিছি। গলার পট্টিটা প্রথমে আগে এভাবে সেলাই দিয়ে নেবেন। সেলাইটা শেষ হওয়ার পর আপনারা এইটার উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নেবেন এভাবে। এরপর আপনারা কাঁধের সেলাই 1/2 ইঞ্চির থেকে একটু কম দিবেন, 1/2 ইঞ্চির থেকে যেন বেশি না হয়। ঠিক আছে, সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই এরকম টাক দিবেন। এই যে কাঁধের সেলাই শেষে এভাবে সাইডের সেলাই দিবেন। এই যেভাবে এইভাবে দেখেন, আমি দাগ উঠাই নিয়ে নিছি আগে। ঠিক রাখবেন, সাইড ফাটার এই চাকানটা ঠিক রাখবেন। এখানে টাক দিবেন, সাইড ফাটার এই চাকানটা সমান রাখবেন এই যে এখানে। ঠিক আছে, এই যে দেখেন দাগ উঠাই নিয়ে নিছি, আমি এই দাগে দাগে সেলাই দেব।
এই চাকানটা ঠিক রাখবেন, এই চাকানে চাকানে মিল থাকবে। সাইড সেলাই করার পর মাপটা আর একবার নিশ্চিত হওয়ার জন্য এভাবে মাপ দিয়ে নেবেন, এভাবে দেখবেন এই যে আমার মাপ এখানে ঠিক আছে, 32 এর অর্ধেক 16, বডি হচ্ছে 37 এর অর্ধেক 7। আর যদি দেখেন মাপ একটু কম বেশি হয় তাহলে আপনারা আর একবার একটু সেলাই দিয়ে নেবেন, যদি বেশি হয় তাহলে একটু কমায় দিবেন সেলাই, আর যদি কম হয় তাহলে আবার একটু বাড়ায় সেলাই দিয়ে ভিতরে সেলাইটা খুলে দিবেন। এটাই হচ্ছে নিয়ম বডি কোমর হিপের। এরপর আপনারা সাইড সেলাই করবেন, এভাবে ধরবেন, এই এভাবে ধরে এভাবে ধরবেন, তারপরে এভাবে ধরবেন। আর সাইড সেলাইয়ের সময় চেষ্টা করবেন সাইডের এই ভাঁজটা যেন 1.5 ইঞ্চির উপরে না হয়। আমি যেহেতু প্রফেশনালি ওই কাজটা করি, সেহেতু আমি এই সাইডটা একবারে সেলাই দিয়ে দিছি। আর নতুনদের জন্য আমি এইভাবে দেখাবো। নতুন যারা কাজ শিখতে চান বা নতুন যারা মোটামুটি পারেন, তারা প্রথমে আগে একটা এইভাবে সেলাই দিয়ে নেবেন, একটা সেলাই আগে এভাবে দিয়ে নেবেন, এই যে এভাবে দেখেন এভাবে। তারপর এই সাইডটা এভাবে দিবেন, একটা ভাঁজ দেওয়ার পরে তারপরে আপনারা এই যে এভাবে দিবেন, এই দেখেন এভাবে দিবেন। চেষ্টা করবেন 1.5 ইঞ্চির নিচে এই সেলাইটা রাখতে। ওকে, দেখেন এইভাবে। সাইডের পরে আমি নিচের সেলাইটা নেব, নিচের সেলাইটা এইভাবে দেব। এই যে নতুন যারা আছেন তারা দেখেন এইভাবে আগে প্রথমে একটা এইভাবে সেলাই দিয়ে নেবেন, দেখেন এই যে সেলাই শেষ। এরপর আপনারা হাতাটা সেলাই করবেন। হাতার যেহেতু এখানে একটা তাল পাট আছে, সেলাই করার আগে এইভাবে একটা, নতুনদের জন্য আপনাদেরকে আগে দেখাচ্ছি, এই যে প্রথমে আগে একটা এইভাবে সেলাই দিয়ে নেবেন, সেলাই এটা হচ্ছে হাতের মুখের সেলাই। আমি যেহেতু প্রফেশনালি কাজটা করি এই জন্য আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে আপনারা এই যে হাতের মুখের সেলাইটা দিবেন, এই যে একটু টাক দিয়ে নেব।
আর দুই হাতের মুখ এইভাবে সমান করে ধরবো, এই যে দেখেন দুই হাতের মুখ এভাবে সমান করে ধরবো, এই যে কামিজের যেহেতু সামনে তালপাট কাটা আছে, ওই ক্ষেত্রে কাঁধের এই সেলাইটা ঠিক রাখবেন, এভাবে ধরবেন, ধরে এই যে এভাবে সমান করে ধরবেন। দেখেন সামনে একটু বড় হয়, ঠিক এখানে একটা চাকান দিয়ে নেবেন, এই যে চাকান। এই যে এটা এটা যেহেতু তালপাট কাটা আছে, এটা আমি বুঝতে পারবো এটা হচ্ছে বাঁ হাত, আর এটা হচ্ছে সামনের পাট, এই যে সামনের পাট, এই যে সামন, দেখেন ঠিক আছে। এই সাইডের কাপড়টা এভাবে ভাঁজ করে দেবেন, এই যে এভাবে, ওকে। ঠিক হাতেরও ভিতরের যে বাড়তি কাপড়টা এটা এভাবে ভাঁজ করে দেবেন, এই যে একে। আরমোরের যে সেলাইয়ের স্পেসটা রাখবেন 1/2 ইঞ্চির কম রাখবেন, ওকে। আপনারা যারা নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে হাত, এই যে এটা তালপাটের চিহ্ন দেয়া আছে, এটা হচ্ছে ডান হাত, ডান হাত। তো হাতটা লাগানোর আগে আপনারা যারা নতুন তারা এইভাবে এই হাতের ভিতরের এই বাড়তি কাপড়টা এইভাবে সেলাই দিয়ে নেবেন, এই যে এভাবে, এভাবে সেলাই দিয়ে নিলে আপনাদের হাতাটা লাগাতে ইজি হবে, কোথাও টান পড়বে না। ঠিক সাইডেরও এই যে এখানে যে বাড়তি কাপড়টা আছে, এটাও আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন, ভাঁজ করে নিয়ে এই যে এভাবে একটা সেলাই দিয়ে আটকায় নেবেন। এই কাঁধের এই সেলাইটা আগে আপনারা এইভাবে আটকায় নেবেন যারা নতুন। এই যে তালপাট এটা, আর এটা হচ্ছে ডান হাত, এই যে ডান হাত, এই যে সামনের গলা সেলাই দিয়ে আটকায় নিছি, এই যে এইভাবে সেলাই দিয়ে আটকায় নিবেন, কাঁধের সেলাইটা এইভাবে আটকায় নিবেন, তারপরে হাতটা লাগাবেন। এই যে আরমোরের সেলাইটা অবশ্যই 1/2 ইঞ্চির কম রাখবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর হবে, কাজের কোয়ালিটিটা ভালো হবে। দেখেন হাতের উপরের চাকানটা হবে কাঁধের সেলাইয়ের সাথে, এই যে কাঁধের সেলাই, এই যে এটা হচ্ছে কাঁধের সাথে এই চাকানটা, আর হচ্ছে এই হাতের ঠিক এই নিচের সেলাইটা হবে এই যে এখানে, এই যে তালপাটের এখানে যে চাকান দিয়েছিলাম, এই যে সামনের পাটে এই চাকান ঠিক এই বরাবর হবে এই নিচের সেলাইটা হাতের। গলাটা আপনারা এইভাবে হাত দিয়ে হাতের কাজ করে নেবেন, এই যে হাতের সুই দিয়ে। কিছু কিছু দূর পর পর এইভাবে একটা গিট্টু দিবেন, এইভাবে। আপনারা মেশিনের সেলাইয়ের শুরুতে এবং শেষে অবশ্যই আপনারা ব্যাক স্টিচ দিয়ে নেবেন বা টাক দিয়ে নেবেন। ধন্যবাদ।